আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগে সবাইকে স্বাগতম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি কি রান্না করছি বলুন তো? দেখুন এখানে রুটি, আমরা যে সকালে নাস্তায় রুটিটা খাই সেই রুটিটা আমার বেঁচে গিয়েছে কয়েকটা। আর এই বেঁচে যাওয়া রুটিটা কিন্তু আমরা আর কেউ খেতে চাই না। এখন আমি এটাকে দিয়ে আজকে একটা নাস্তা রেডি করে নিচ্ছি। দেখুন রুটিটাকে আমি এভাবে করে কেটে নিচ্ছি। আমরা যেরকম নুডলসটা বানাই ঠিক ওরকম করেই আমি রান্নাটা করে নিচ্ছি। আমি সবগুলো রুটিকে কেটে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিলাম। গাজরটা কিছু সময় ভেজে নেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিব, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তাতে করে সবজিটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন সবজিটা আমি ভেজে নেওয়ার পর একটু এক পাশ করে নিয়েছি, আর এখন আমি এখানে 3টা ডিম দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমটার জন্য। আর এভাবে করে ডিমটা ভেজে নিলে হয় কি ডিমটা শক্ত হয়ে যাবে না। দেখুন আমার ডিমটাও ভাজা হয়ে গেছে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আর এই সবজিগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো যার যেমন খুশি তেমন দিয়ে নিতে পারেন। আর যতটা রুটি নেবেন ঠিক সেই অনুযায়ী সবজি নিয়ে নেবেন, ডিম নিয়ে নেবেন। এখানে কোনো বাধ্যবাধকতা নাই, যার যেমন পরিমাণ ঠিক সেইভাবে করেই। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। আর একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদটা ভালো আসে। ভেজে নেওয়ার পর আমি যে রুটিটা কেটে রেখেছিলাম সেই রুটিটাকে এর মধ্যে দিয়ে অল্প অল্প করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো সবগুলো রুটিকেই আমি দিয়ে দিয়েছি, আর এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে মিশিয়ে নেব। এটা রান্না করতে খুব একটা সময় লাগে না, ঝটপট হয়ে যায়। 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। তো এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই তো হয়ে গেল আমার নুডলসটা। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।